হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। আশা করছি তোমরা খুব ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। বছরের শুরুটা ভালোভাবে করো, একদম একটা নির্দিষ্ট ফোকাস নিয়ে সামনের দিকে এগো। ফোকাস থাকতে হবে লাইফে, ফোকাস না থাকলে হবে না। তোমরা ক্লাসগুলো ভালো করে দেখো, মন দিয়ে দেখো। ভালো লাগলে কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো। আগের দিন আমরা কি করেছি বলতো? গোলীয় দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন করেছি, তাই তো? গোলীয় দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন করেছি আমরা আগের ক্লাসে। 1 ঘন্টা 19 মিনিটের ভিডিও আসবে তোমাদের, অল 10টা ফটো আসবে, 10টা ছবি থাকবে। 1 ঘন্টা কত মিনিট? 19 মিনিটের ভিডিও এডিট হয়ে গেছে। ইউটিউবে সেরা ভিডিও হবে, ওইটা সেরা লেকচার, ঠিক আছে? এরকম লেকচার পাবে না ইউটিউবে। যেটা আমি দেবো তোমাদের 4 নম্বর লেকচার আসবে, গোলীয় দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম সবকিছু প্রতিটা ছবি ডিটেলসে শেখানো হয়েছে, তোমরা পেয়ে যাবে। আজকে আমরা করবো একটু অ্যাডভান্স টপিক। আজকে একটু অ্যাডভান্স টপিক করব, মিরর ফর্মুলা। কি করব? মিরর ফর্মুলা করব। একটা ফর্মুলা আমরা এখন প্রমাণ করব, সেখান থেকে সেই সূত্রের সাহায্যে আমরা একটা বিভিন্ন অঙ্ক করব। তোমরা রেডি সবাই বাচ্চা লোক? আর ইউ রেডি? রেডি? চলো আমরা শুরু করি মিরর ফর্মুলা, ঠিক আছে? তার আগে আমাকে কি করতে হবে বাচ্চা লোক, ভালো করে দেখো। একটা দর্পণ আঁকতে হবে, গোলীয় দর্পণ, ঠিক আছে? গোলীয় দর্পণ আঁকতে পারো, অবতল দর্পণ আঁকতে পারো, বা উত্তল আঁকতে পারো। আমি কোনটা আঁকবো এখন? অবতলটাই আঁকি, সহজ হবে নাকি? অবতল আঁকছি বাচ্চা লোক। এইটা হচ্ছে কি পি পোল, তাই তো? এখানে হয় কি বক্রতা, মাঝে জাস্ট মাঝে ফোকাস। ওকে, আমি কি করব এখন? আমরা একটা যে কোনো জায়গায় বস্তু রাখবো, তার প্রতিবিম্ব গঠন করব। সেই ছবি থেকে আমরা কি করব? মিরর ফর্মুলাটাকে প্রমাণ করব, ঠিক আছে? আসবে, সেটা আসবে। কোথায় রাখবো বস্তুকে? আমি মনে করে রাখলাম কেন্দ্রের পিছনে রাখলাম। হ্যাঁ, এ বি একটা বস্তু রাখলাম, ভালো করে দেখো তোমরা। কোথায় রাখলাম? বক্রতা কেন্দ্রের পিছনে। ছবিটা কেমন হয়? প্রথমে কেমন ফেলতে হয় আলো? এ বিন্দু থেকে দুটি আলো রশ্মি ফেলবো আমরা, তাই তো? এই যে এ বিন্দু, এ বি বস্তুর এ বিন্দু থেকে দুটো আলো রশ্মি ফেলবো। একটা কেমন ফেলবো? প্রধান অক্ষের সমান্তরালে। কেমন যাবে? ফোকাস দিয়ে যাবে। এবার কেমন ফেলবো? ফোকাস দিয়ে ফেলবো। ফোকাস দিয়েও ফেলতে পারো, আর এটা দিয়েও ফেলতে পারো, বক্রতা কেন্দ্র দিয়েও ফেলতে পারো, একই ছবি আছে, ঠিক আছে? তুমি বক্রতা কেন্দ্র দিয়ে ফেলো না, আবার সেই পথে ফিরে যাবে, তুমি সেটাও করতে পারো, ঠিক আছে? আমি আচ্ছা, এটা নতুন টাইপের করতে করো, কোনো সমস্যা নেই। অপশন আছে এখানটায়, তোমার একটা অপশন আছে, ফেলি। হ্যাঁ, কেমন যাবে? একই পথে সেই তো মাঝের দিকে হতো না? আমরা জানি কি বক্রতা কেন্দ্রের পেছনে থাকলে বস্তু কোথায় প্রতিবিম্ব গঠিত হতো? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে হতো। দেখো এখানে হয়েছে, তুমি যেমন ভাবে করতে পারো। তাহলে এ বিন্দু থেকে দুটো আলো রশ্মি ফেলেছিলাম আমি, এরকম একটা আর এরকম একটা, আর দুটো রশ্মি দর্পণ থেকে প্রতিফলিত হয়ে কেমন গেছে? এরকম, তাই তো? এই প্রতিফলিত রশ্মিগুলো কোথায় মিলিত হয়েছে? এখানটায়। তাহলে এ বিন্দুর প্রতিবিম্ব হবে এই জায়গায়। আবার এর উপরে আমাকে টানতে হবে একটা লম্ব। একটা কি টানতে হবে? লম্ব। এটা হবে বি ড্যাশ। বুঝতে পেরেছ? এবার আমরা করব দর্পণ সূত্র প্রুফ করব। আমরা কি করবো এবার? দর্পণ সূত্র প্রমাণ করব। এই ছবিটা আঁকো আগে। এখানটায় দর্পণ সূত্র প্রমাণ করার জন্য তোমরা তো উপপাদ্য করেছো না? বিভিন্ন ত্রিভুজ সৃষ্টি হচ্ছে এখানে, তো দেখতে পাচ্ছ আছে না? বিভিন্ন রকমের ত্রিভুজ হচ্ছে। এই ত্রিভুজগুলোকে আমরা সদৃশ্য প্রমাণ করব। সিমিলার ত্রিভুজ, সিমিলার ট্রাইঅ্যাঙ্গেল প্রুফ করে আমরা ওইটা প্রমাণ করব, ঠিক আছে? দর্পণ সূত্রটা কি? দর্পণ সূত্রটা কি আছে একটু আমি পরে আসছে, যখন প্রমাণ করবো তখন এসে হবে। দেখো এখানটা আগে দেখো, প্রমাণ দেখো, প্রমাণ দেখো তোমরা। এই দুটো ত্রিভুজ ভাব দেখো, কোন দুটো ত্রিভুজ? এ বি সি, দেখতে পাচ্ছ? ত্রিভুজ এ বি সি। দেখো ত্রিভুজ এ
বিসি এবং কোন সমস্যা নেই, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ আরেকটা ত্রিভুজ দেখো কোনটা, ভালো করে দেখো, আমার চোখের সামনে দেখো, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ সি, সি 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 ড্যাশ কোথায়, সি, এই দুটো ত্রিভুজ তুলনা করবো আমরা। কোন দুটো ত্রিভুজ? ত্রিভুজ এ বি সি আর এ ড্যাশ বি ড্যাশ সি, ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ সি, এই দুটো তুলনা করে আমরা বলতে পারি দেখো এই দুটো ত্রিভুজ, এটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। হ্যাঁ, এটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। এটা কি এর অতিভুজ? এটা এর অতিভুজ। এটা এর ভূমি, এটা এর ভূমি, তাই না? এটা লম্ব, এটা লম্ব, এটা ভূমি, এটা ভূমি, এটা অতিভুজ, এটা অতিভুজ। বলছে এই দুটো ত্রিভুজ সদৃশ ত্রিভুজ, কি বলা আছে? সিমিলার ট্রায়াঙ্গেল বলা আছে। কি বলছে এগুলোকে? সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেল, ঠিক আছে? সিমিলার ট্রায়াঙ্গেল ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখেছি প্রতিটি বাহুর অনুপাত কি বলা আছে? রেশিও অফ বোথ সাইড সমান হয়। মানে বলছে সিমিলার ট্রায়াঙ্গেল গুলো যেগুলো আজ থাকে বা সদৃশ ত্রিভুজের, দুটো ত্রিভুজ সদৃশ, এই দুটো ত্রিভুজ তুলনা করছি আমি। কোন দুটো ত্রিভুজ? এই দুটো ত্রিভুজ পুরোটা করে দেখলাম এই দুটো ত্রিভুজ কি সদৃশ ত্রিভুজ, ঠিক আছে? বলছে সদৃশ ত্রিভুজের প্রতিটি বাহুর অনুপাত কি হয়? সমান। মানে এখানে এ বি বাই বিসি অনুপাত মানে কি? বাই, সমান। এর এ বি আর এর এ বি মানে এর কোনটা? এ ড্যাশ বি ড্যাশ, আর বিসি এর বিসি মানে এটা কি? বি ড্যাশ সি। হলো? বা এটাকে তোমরা উল্টে লিখে দিতে পারো, এরকম কি লিখতে পারো? এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি, ঠিক আছে? কি করছি? এটাকে এটা এখানে নিয়ে আসছি, এটাকে নিয়ে চলে যাচ্ছে বি ড্যাশ বিসি, ঠিক আছে? এখান থেকে একটা লম্ব টানো, কি টানো? এম আর এন, নাম কি দিলাম? এম এন। এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারো, কোনো সমস্যা নেই, এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারো, ঠিক আছে? এই দুটো ত্রিভুজ আমরা প্রথমে তুলনা করলাম কি? এ বি সি ত্রিভুজ আর এ ড্যাশ বি ড্যাশ সি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কি সদৃশ ত্রিভুজ। সদৃশ ত্রিভুজ হওয়ার জন্য এদের প্রতিটা বাহুর অনুপাত কি হবে? সমান হবে। মানে এ বি বাই বি সি সমান হবে এ ড্যাশ বি ড্যাশ বাই বি ড্যাশ সি, বি ড্যাশ সি। এবার ধরে নাও, আচ্ছা এ আর বি, এ বি আর এম এন তো সমান হবে এখানটায়, তাই না? পাশে লিখতে পারো, ধারে লিখতে পারো, কোন নিচে লিখতে পারো, তোমরা নিচে লিখবে, হ্যাঁ আমি পাশে লিখছি। আবার এ বি সমান আমরা কি লিখতে পারি? এম এন। কেন বলো তো? এই দুটো, এটা তো প্রধান অক্ষ সমান্তরাল, আলোক রশ্মিটা কি? আলোক রশ্মি সমান্তরাল, তাই না? আলোক রশ্মি সমান্তরাল আলোক রশ্মি, এটা সমান্তরাল আলোক রশ্মি বলতে পারো, লিখবো এটা সমান্তরাল আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি। মানে এই যে আলোক রশ্মিটা কার সমান্তরাল? প্রধান অক্ষের। তাহলে এটা যা দৈর্ঘ্য হবে এটা তো দৈর্ঘ্য হবে না, তাই না? এবার আমি ধরে নাও আগের মতো, কি প্রমাণ কি ধরবে তোমরা? ধরি দর্পণটির উন্মেষ অতি ক্ষুদ্র, কি অতি ক্ষুদ্র। মানে এখানটায় পি আর এম বিন্দুটা খুব কাছাকাছি থাকবে, এম ও পি বিন্দু খুবই কাছে অবস্থিত। কাছে যখন উন্মেষটা কি ধরলাম আমি? খুবই ক্ষুদ্র। মানে দর্পণটা যেমন আগের বারে যে প্রমাণটা করেছিলাম, মানে এই দর্পণটা অনেক ছোট, ভাবা আছে এরকম ছোট, মানে খুব ছোট, দর্পণটা খুবই ছোট, তাই না? তাই তো, এটা তো এম, তাহলে এম আর পিটা কি হবে? এটা এম, এটা কি পি, এদের বিন্দু তখন কত হবে? হবে কেমন? খুবই কাছাকাছি থাকবে, খুবই কাছাকাছি থাকবে। কাছাকাছি থাকলে আর দর্পণ যখন ছোট হচ্ছে, এই এনপিটা কি হয়ে যাবে? শূন্য, কাছাকাছি।
এই এনপিটার মানটা কোন পাটা এনপি কোনটা বলতো এই এনপি মানটা যখন খুব কাছে চলে এলো দর্পণটা এই এনপি এই দৈর্ঘ্যটা খুবই কি হবে খুবই ক্ষুদ্র বা টেন্স টু জিরো বলতে পারো কি বলতে পারো টেন্স টু জিরো প্রায় শূন্য ঠিক আছে এতটাই যখন দর্পণের উন্মেষটা এতটা ক্ষুদ্র হয়েছে যে এই দুটোর এই বিন্দুটা এম বিন্দুটা আর পি বিন্দুটা খুবই কাছাকাছি চলে এসছে ভাবা হচ্ছে দর্পণটা খুবই ছোট বুঝতে পারছো তোমরা আমরা ভাবছি তো দর্পণটা খুবই ছোট তার জন্য এই এন আর পি প্রায় শূন্য তাছাড়া আমরা জানি কি যখন উন্মেষ যখন ক্ষুদ্র হয়ে যায় যখন ক্ষুদ্র হয় আমরা কি বলি এই দুটো সমান হয় কোন দুটো পিএফ সমান বা এফপি সমান এফপি প্রায় সমান তাই না প্রায় সমান এনএফ তাই তো হ্যাঁ এনএফ কারণ এই দুটো প্রায় শূন্য বলা হচ্ছে না এন এফ ঠিক আছে এটা এতদূর করেছো কোনো সমস্যা নেই ক্লিয়ার আমরা কি করলাম দর্পণের উন্মেষটা কি ভাবলাম অতি ক্ষুদ্র মানে এম আর পি বিন্দুটা খুবই কিছু আছে কাছাকাছি আর যখন উন্মেষ শূন্য হচ্ছে বুঝতে হবে এই দুটো দূরত্ব শূন্য না ক্ষুদ্র উন্মেষটা ক্ষুদ্র হচ্ছে তখন এই এন আর পির মানটা প্রায় শূন্য আমি যখন টানবো এই দেখো এই এখানে এন টানবো এটা কত নিচে থামবে আসবে তাই না এইরকম একটা দর্পণ আঁকছি আমি এই ছোট আরো ছোট মাইক্রো লেভেলে দর্পণ আঁকছি এইরকম হ্যাঁ এটা কি পি বিন্দু এটা কি এম বিন্দু হ্যাঁ দেখে যদি দাগটা নেই প্রায় শূন্য হবে না এটা তো সরলরেখার মতো হয়ে যাচ্ছে না এটা একটা সরলরেখা তো সেই একই নেম হয়ে যাবে ঠিক আছে এবার এই দুটো ত্রিভুজ দেখো কোন দুটো এম এন এফ আর এ ড্যাশ বি ড্যাশ এফ এই দুটো ত্রিভুজ দেখো হ্যাঁ কি বললাম আমি এবার আমরা কোন দুটো ত্রিভুজ করবো ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ এফ তাই তো নাকি ও ত্রিভুজ এম এন এফ এই দুটো ত্রিভুজকে আমি কি করবো তুলনা করব এই দুটো ত্রিভুজ সিমিলার ত্রিভুজ কোন দুটো ত্রিভুজ দেখো এটা কত ডিগ্রি কোণ এটাও কত ডিগ্রি কোণ বলছে এরাও এই দুটো কি ত্রিভুজ সিমিলার ত্রিভুজ এগুলো সিমিলার ত্রিভুজ বা সদিশ ত্রিভুজ ঠিক আছে সিমিলার ট্রাইঅ্যাঙ্গেল বলা হ্যাঁ দুটো সদিশ ত্রিভুজের কি হয় দুটো বাহুর অনুপাত কি হবে সমান হবে এখানে দুটো বাহু বলতে কি হবে এ ড্যাশ বি ড্যাশ বাই কোনটা বি ড্যাশ এফ সমান ওখানটা হবে কি এম এন তাই তো বাই এন এফ হলো বোঝা গেছে এটা এই দুটো ত্রিভুজের কথা হচ্ছে এই দুটো ত্রিভুজ সদৃশ ত্রিভুজ এই দুটো তুলনা করছি আমি এ ড্যাশ বি ড্যাশ বাই বি ড্যাশ এফ আর এম এন মানে একটু আগে কি বলেছি এ বি এম এন মানে কি এ বি বাই এন এফ বা এখানে লিখতে পারি আমরা বা এটাকে পাশে করো এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি সমান বি ড্যাশ এফ বাই এন এফ ঠিক আছে ক্লিয়ার এটাকে দিয়ে দাও 2 নম্বর সমীকরণ এটা কি দিয়ে দাও 2 নম্বর সমীকরণ এবার এক কাজ করো 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ তুলনা করো দেখি দাও এবার তুলনা করো দেখো এখানে এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি এখানে এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি সমান এইটা এখানটা এ ড্যাশ বি ড্যাশ এ বি মানে বাই এখানে এইটা তাহলে এই দুটো কি হবে অতএব এবার আমরা কি করবো এখানটা পাশে তোমরা নিচে করবে হ্যাঁ 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে ভালো করে দেখো মন দেখো তোমরা কি করছি আমি কিছু করছি না আমরা যে 3টে ত্রিভুজ আছে এখানে 1 2 3 4টে ত্রিভুজ এই দুটো ত্রিভুজ সদৃশ পরস্পর দুটো ত্রিভুজ সদৃশ হওয়া মানে তাদের কি হয় রেশিও অফ বোথ সাইডস কি হয় ইকুয়াল হয় ঠিক আছে সমান হয় মানে এই এ বি বাই বি সি সমান এ ড্যাশ বি ড্যাশ বাই বি ড্যাশ সি ঠিক আছে এটা সমান হয় তারপর আমি ক্যালকুলেশন করেছি এখানটা
একটু সাজিয়ে নিয়েছি। তাহলে এই দুটো ত্রিভুজ, এবার আমরা এই দুটো সমীকরণ কি তুলনা করছি, আমরা তুলনা করে কি পাচ্ছি দেখো দেখি, তুলনা করে কি পাচ্ছি, বি ড্যাশ সি বাই বিসি সমান বি ড্যাশ এফ বাই এন এফ হয়েছে। আচ্ছা বি ড্যাশ সি মানে কোনটা রে দেখ দেখি, বি ড্যাশ সি মানে এইটার মান কি করে পাবো, পিসি থেকে বা পিসিপি থেকে কোনটা বিয়োগ করলে পাবো, বি ড্যাশ সি এইটুকুটার মান কি করে পাবো আমরা, পাবো সিপি মাইনাস পিবি ড্যাশ বা বি ড্যাশ ক্লিয়ার হয়েছে এটা? কি করছি বোঝা যাচ্ছে না? তোমরা হলে পাশে লিখে রাখবে, এখানটায় কি লিখে রাখবে, এখানটায় এখানে লিখবে কি, এখানটা লিখবে কি, বি ড্যাশ সি সমান এইটার মান, তো এইটার মান পাবো তোমার কথা বলছি, এটার মান কি করে পাবো, পুরোটা মাইনাস পুরোটা সিপি মাইনাস কোনটা বিয়োগ করতে হবে, এইটা বি ড্যাশ পি। তারপর বিসি মানে কোনটা রে, বিসি মানে এইটা, বিসি মানে এটা তো, হ্যাঁ কি করে পাবো, এই বিপি পুরোটা মাইনাস সিপি, ঠিক আছে ঠিক আছে, পাশে লিখে রাখতে পারো, বিসি সমান পুরোটা কোনটা, এই পুরোটা মাইনাস এটা, আমি এটা বের করতে, বিসি মানে কোনটা, বিসি মানে কোনটা আছে লোক, বিসি মানে এইটার মান কি করে পাবো, পুরোটা থেকে এইটুকু কি করবো বাদ, বিপি মাইনাস সিপি। আবার এটা কি করে পাবো, বি ড্যাশ এফ, তাই তো, বি ড্যাশ এফ মানে কোনটা রে, এইটা বি ড্যাশ এফ কি করে পাবো, এটা আমি বি ড্যাশ এফ কি করে পাবো, বি ড্যাশ পি মাইনাস কি হবে, এফ পি, সাবাস এফ, গুড ভেরি গুড। তারপর আবার একটা, তারপর বলো এনএফটা বলো, হ্যাঁ এনএফ, এই এনএফ এনএফ মানে কোনটা আগে দেখো, এনএফ মানে কোনটা বা পিএফ, পিএফ এর সমান তাই না, বসিয়ে দাও, এই তো লিখেছি মনে কোথায় একটা, এনএফ আর পিএফ সমান তাই তো, কোথায় রে, এই তো এনএফ সমান পিএফ, এটা বসাবো, ঠিক আছে। এবার মান বসিয়ে দাও, সিপি মানে কি, সিপি মানে কি বলো, সিপি 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 আর আর বা 2f বলি একে আমরা, হ্যাঁ মাইনাস, তাই না হচ্ছে। তারপর বি ড্যাশ পি মানে কত, আমরা কি লিখতে পারি এটাকে, বি ড্যাশ পি কি লিখতে পারি, বি ড্যাশ পি মানে হচ্ছে ওটা কোথায় আছে, বি ড্যাশ পি মানে বস্তু প্রতিবিম্বের অবস্থান না, এটা প্রতিবিম্বের অবস্থান তো, প্রতিবিম্বের অবস্থান তো, ভি দিয়ে দিলাম, প্রতিবিম্বের অবস্থানকে আমরা দেখাবো, প্রতিবিম্বের অবস্থান মানে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বলতে পারো, ভি দ্বারা প্রকাশ করবো, ঠিক আছে। বস্তুর দূরত্ব, বস্তু যতটা দূরে আছে আমরা ওটা দেখাবো কি দ্বারা, ইউ দ্বারা, কি দ্বারা, ইউ দ্বারা, ঠিক আছে। তাহলে আমরা বি ড্যাশ পি মানে কোথায়, বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান হচ্ছে না, বি ড্যাশ পি মানে কি আছে দেখো, বস্তুটা যেখানে, বস্তুর প্রতিবিম্ব যেখানটা হয়েছে, বি ড্যাশ পি মানে এইটাই তো, এটা কি আসলে কি প্রতিবিম্ব কত দূরে আছে মানে ভি বাই বিপি মানে কোনটা রে, বিপি মানে ইউ বস্তুর দূরত্ব সমান, এবার বি ড্যাশ পি আচ্ছা মাইনাস সিপি আছে না, সরি দেখতে পাচ্ছি সিপি কোথায় রে, 2f, সিপি মানে 2f, ঠিক আছে, ইউ মাইনাস 2, তারপরে বি ড্যাশ পি ইউ ভি 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 মাইনাস এফপি এফ মাইনাস পিএফ মানে পিএফ মানে ফোকাস, এফ ফোকাস, তাই তো, ঠিক আছে। এবার কড়াকড়ি গুণ করো, সব কি করো, কড়াকড়ি গুণ করবে, 2f স্কয়ার মাইনাস কি এফ ভি, তাই তো, মাইনাস ইউ ভি, এটা দুবার গুণ হবে কিন্তু, ইউ ভি তারপর ইউএফ মাইনাস ইউএফ, তাই তো, ভালো করে দেখো, ইউএফ তারপর এটা 2f ভি 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 2f ভি প্লাস মাইনাস মাইনাস প্লাস 2f এর স্কয়ার, ঠিক আছে। কিছু আছে কাটাবে, কিছু 2f স্কয়ার, ঠিক আছে, 2fb আছে, শুধু fb হয়ে যাবে, এ পাশে আসলে শুধু fb, তাই না, তাহলে এখানটা থাকলে কি থেকে গেল আর ইউভি মাইনাস ইউএফ,
এক কাজ করো, এখানটা একে কি করো, কত দিয়ে কাটবো, ইউ-ভি-এফ দিয়ে ভাগ করো। কি করো, উভয় পক্ষকে ইউ-ভি-এফ দ্বারা ভাগ করলাম। এটা কি ছিল, ইউ-এফ ছিল তো, ইউ-ভি-এফ, ভি-এফ কেটে গেল, তাই তো, ইউ-ভি-ভি কেটে গেল, ইউ কাটলো, এফ কাটলো, ঠিক আছে। তাহলে এখানে এর পাশে লিখবে, তাহলে এখানে কি পেলাম, 1 বাই ইউ, 1 বাই এফ মাইনাস 1 বাই, বাইটাকে ভালো করে লিখলে পাবো 1 বাই ইউ 1 বাই ভি সমান 1 বাই এফ। এটা হচ্ছে মিরর ফর্মুলা। 1 বাই ইউ সূত্রটা মনে রাখতে হবে তো, না পরীক্ষায় না, 1 বাই ইউ প্লাস 1 বাই ভি সমান 1 বাই এফ। এটা হচ্ছে দর্পণ সূত্র। এইটা হচ্ছে তোমাদের মিরর ফর্মুলা। মিরর ফর্মুলা কি, 1 বাই ইউ প্লাস 1 বাই ভি সমান 1 বাই এফ। প্রমাণটা করো। এখানটা কি করছি, এখানে 4টে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাদেরকে আমরা কি করেছি, সিমিলার ত্রিভুজ যে তুলনা করেছি। যেমন এই ত্রিভুজটা এ বি সি ত্রিভুজ আর এ ড্যাশ বি ড্যাশ সি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ, এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ, ঠিক আছে। সদৃশ ত্রিভুজগুলোতে হয় কি, বাহুগুলোর অনুপাত সর্বদা কি হয়, সমান হয়। মানে এখানে এ বি এর বাহুটা কি এ বি আর কি বিসি, এ বি বাই বিসি মানে এদের অনুপাত যা হবে, এই এ ড্যাশ বি ড্যাশ বাই বি ড্যাশ সি এর অনুপাতও তাই হবে, একই হবে, ঠিক আছে। তারপর এটাকে সাজিয়ে নিয়েছি আমি, এটাকে এবার নিচে গেছি, উপরে নিচে সাজিয়েছি এটা, ঠিক আছে। তার এখানটা কি করছি, একটা লম্ব টেনেছি এম এন, এ বি যা এম এন তা। কেন এটা এ বি আর এম এন কেন একই, আলোর রশ্মিটা কি সমান্তরাল, আলোর রশ্মিটা সমান্তরাল, এই আলোর রশ্মিটা এ বি সমান্তরাল এম এন, এ বি সমান এম এন, কারণ কি সমান্তরাল আলোর রশ্মি ছিল। এবার ধরে নাও দর্পণটার উন্মেষ অতি ক্ষুদ্র, মানে এম আর পি বিন্দুটা খুবই কাছাকাছি আছে। বলছে এই দুটো ক্ষুদ্র হওয়ার জন্য এই এনপি দূরত্বটা প্রায় শূন্য হয়। কি হয়, যা দেখালাম তখন, এনপি দূরত্বটা কি হচ্ছে, প্রায় শূন্য। আর এখানটায় তার জন্য এই এনপি দূরত্ব যদি শূন্য হওয়ার জন্য পি এফ সমান এখানটা হচ্ছে কি এনএফ। এই দূরত্ব শূন্য হওয়ার জন্য, এনপি দূরত্বটা প্রায় শূন্য হওয়ার জন্য পি এফ সমান হচ্ছে এনএফ, ঠিক আছে। তারপর আরো দুটো ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ এফ আর এম এন এফ, এই দুটো ত্রিভুজ কোনটা কোনটা, এ ড্যাশ বি ড্যাশ এফ, এ ড্যাশ বি ড্যাশ এফ, এ ড্যাশ বি ড্যাশ এফ, এই ত্রিভুজটা আর এম এন এফ, এম এন এফ, এম এন এফ, এই দুটো ত্রিভুজ সদৃশ্য প্রমাণ করেছি আমরা। সদৃশ্য প্রমাণ করলে যদি সদৃশ্য হয় কি হবে, তাদের বাহুগুলোর অনুপাত কি হবে, ধ্রুবক হবে, বাহুগুলোর অনুপাত সমান হবে বা ধ্রুবক হবে। মানে এ ড্যাশ বি ড্যাশ বাই বি ড্যাশ এফ, এ ড্যাশ বি ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশ বাই বি ড্যাশ এফ সমান এর কোনটা, এম এন বাই এন এফ। তারপর এটাকে একটু সাজিয়ে নিয়েছি আমি, তারপর একটু সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এম এন এর মান কত, এম এন এর মান কি কত হয়, এম এন এর মান এ বি, এম এন এর মানটা হয় এ বি, এম এন এর মানটা এ বি বসিয়েছি, তারপর সোজা করে নিয়েছি। তারপর এই সমীকরণটা এই সমীকরণ তুলনা করেছি আমরা। এখানে এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি সমান এইটা, এখানেও কি হবে, এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি সমান এইটা, মানে কি এই দুটো কি হবে, এই দুটো কি হবে, সমান হবে, সমান করেছি। তারপর কি করেছি, এটা বি ড্যাশ সেট সিটা কি, এই বি বি ড্যাশ সি মানে এটা 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 মানে কি লিখতে পারি আমরা, পুরোটা সিপি মাইনাস বি ড্যাশ পি, এই ত্রিভুজটা বি ড্যাশ সি, বি ড্যাশ সি মানে কি পুরো বাহু সিপি বা পিসি মাইনাস বি ড্যাশ পি, ঠিক আছে। এটা আমরা করলাম এখন মিরর ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রমাণটা তোমরা ক্লাস 12 মাস্টার করাবে তোমাদের, এখন শিখে দিও। সিবিএসসি বোর্ডের বাচ্চাদের রয়েছে এগুলো, 9-10-এ, বাংলা মিডিয়ামের নেই, পরপর অ্যাড হয়ে যাবে হয়তো পরপর। আমরা কি প্রমাণ করলাম এখন, মিরর ফর্মুলা কি পেলাম, 1 বাই ইউ প্লাস 1 বাই ভি সমান 1 বাই, ভিটা কি এখানে বলেছিলাম, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব।
ইউটা কি এখানটায়? দর্পণ থেকে বস্তুর দূরত্ব। এফটা কি? এফটা কি? এফ কি রে? ফোকাস দৈর্ঘ্য। বলছে অঙ্ক করার সময় আমরা তাহলে এখানটা এটা হচ্ছে দর্পণ সূত্র, ঠিক আছে? ইউ 1/u প্লাস 1/v সমান 1/f, এটা হচ্ছে দর্পণ সূত্র। বলছে এই যখন ইউর মান বসাবো আমি, সাইন ব্যবহার করতে হবে, পজিটিভ সাইন না নেগেটিভ সাইন সেগুলো দেখতে হবে, ঠিক আছে? মনে করো ইউ মানে কি? এটা বস্তুর অবস্থান, এটা কোন দিকে আছে সেটা দেখতে হবে আগে, সাইন দেখতে হবে। দেখো একটা হেডিং দাও, ছোট করে হেডিং দাও, সাইন কনভেনশন। সাইন কনভেনশন, সাইন কনভেনশন। হ্যাঁ, কোন দিকে কোন সাইন দেবো আমরা, ঠিক আছে? কোন দিকে কোন সাইন দেবো, সাইন কনভেনশন। সাইন কনভেনশনটা কি? মনে করি এটা অবতল দর্পণ। হ্যাঁ, অবতল দর্পণ তো আলো পড়বে কিরকম? এদিকে, তাই তো? তাহলে আলো রশ্মি যাচ্ছে কোন দিকে? এইদিকে, তাই তো? এটা কি পোল? আচ্ছা আমি আবার রেখে দিই, এটা কি এফ, এটা কি সি। তো আলো পড়ছে কিরকম দর্পণের উপর? এরকম। যেদিকে আলো পড়ছে, যেদিকে আলো যাচ্ছে, যেদিকে আলো যাচ্ছে সেদিকটা হবে পজিটিভ। অ্যাকচুয়ালি এইটা বলতে পারো অক্ষ, এরকম, ঠিক আছে? যেদিকে আলো যাচ্ছে সেটা হচ্ছে কি প্লাস, এদিকটা মাইনাস, ঠিক আছে? ভাবো পোলটা আছে তোমার মেন মূল বিন্দু, এখানটায় পোলটা কি? এখানটায় এদিকে প্লাস, যেদিকে আলো যাবে, মোট যেদিকে আলো যাবে সেদিকে প্লাস, যেদিকে আলো যাচ্ছে কোন দিকে? এদিকে আলো যাচ্ছে, তাহলে এদিকে হবে প্লাস। হ্যাঁ, আর এদিকটা মাইনাস। মনে করো বস্তুটা আছে এখানটায় ইউ, তাহলে এখানে ইউটা বস্তুর অবস্থান হবে মাইনাস ইউ হবে। প্রতিবিম্ব গঠন হচ্ছে এদিকে ভি, তাহলে প্রতিবিম্বটা কত হবে? মাইনাস ভি, ঠিক আছে? এখানে এফটা কোন দিকেও আছে? মাইনাসের দিকে, তাহলে এফটা হবে, বোঝা যাচ্ছে কি বলছি আমি? যেদিকে আলো যাবে সেদিকটা প্লাস, তার বিপরীত দিকটা মাইনাস। যেমন বস্তুটা মনে করো বস্তু তো এরকম থাকবে রে বাবু, বসবে তো, তাহলে ভাববে ইউটা মাইনাস ইউ, ভিটা যদি এদিকে হয় মাইনাস ভি, ফোকাসটাও মাইনাস এফ। এই তো ফোকাস, ফোকাস দৈর্ঘ্য এটা, ঠিক আছে? একটা অঙ্ক করো এবার, ক্লিয়ার হয়েছে? সাইন কনভেনশন বুঝতে পেরেছো? সাইন কনভেনশন বুঝতে পারছো তোমরা? বলছে যেদিকে আলো যাচ্ছে সেই পথটাকে ধরবো আমরা কি? প্লাস, আর এদিকটা মাইনাস। মনে করো বস্তু এই পজিশনে আছে, তাহলে বস্তুর অবস্থানটা প্লাস না মাইনাসে বলবো? বস্তু দেখো এদিকে আছে, মাইনাসে আছে, মানে প্রতিবিম্ব এখানটা হচ্ছে মনে করো, তো এটাও কি হচ্ছে এখানটায়? কারণ এদিকে আছে, ঠিক আছে? আমাদের প্রথম অঙ্ক আজকের দিনের, আজকের দিনে আমাদের প্রথম অঙ্ক, একটি অবতল দর্পণের 40 সেমি দূরে একটা বস্তু আছে। কোথায় আছে? বলছে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত? 15 সেমি। প্রতিবিম্বের অবস্থান কোথায়? আচ্ছা আগে দেখো দর্পণ বস্তুটা কত দূরে আছে? অবতল দর্পণ তো এটা, মনে করো আমি ফিল দেওয়ার চেষ্টা করছি একটু। অবতল দর্পণ তো এটা সি, এটা কি এফ, এটা কি সি, 40 সেমি দূরে আছে বস্তু। আচ্ছা পি, এটা পি না, 40 সেমি দূরে বস্তু আছে এবং দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত? মানে এই যে এফটা, এইটা দেওয়া আছে কত? 15 সেমি। তাহলে এটা পুরোটা কত হবে? এটা হবে 30। তাহলে 40 সেমি দূরে বস্তু আছে, মানে এর পিছনে আছে বস্তুটা, আছে এখানটায় বক্রকেন্দ্রের পিছনে আছে। তার মানে কি? তাহলে এখানে ইউটা যে আছে, ইউর অবস্থা, ইউ অবতল, অবতল দর্পণ থেকে 40 সেমি দূরে বস্তু রয়েছে। তাহলে এখানে ইউ বস্তুর অবস্থান কত? 40 সেমি। ইউ সমান কত? 40। তো কত 40 হবে? তো আলো যাবে কিরকম এখানটায়? এরকম। তাহলে ইউ ইউ অবস্থানটা কি হবে? -40। আর ফোকাস দৈর্ঘ্য কত এখানটায়? -15। ঠিক আছে, ক্লিয়ার? এবার অঙ্ক করতে হয়ে যাবে। সূত্রটা কি? 1/u প্লাস 1/v সমান 1/, কি বের করতে চাই? প্রতিবিম্বের অবস্থা, মানে ভি বের করতে হবে। কি বের করতে হবে? ভি। বলছে একটি অবতল দর্পণের 40 সেমি দূরে একটি বস্তু রয়েছে, দর্পণটির ফোকাস দৈর্ঘ্য 15 সেমি হলে প্রতিবিম্বের অবস্থান কত হবে? দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? 15। তাহলে বক্রতা ব্যাসার্ধ কত? 30। কত সেমি দূরে বস্তু আছে? 40 সেমি। মানে বক্রতা কেন্দ্র নেই, বক্রতা কেন্দ্রের পেছনে আছে, বক্রতা কেন্দ্রের পেছনে আছে 40 সেমি দূরে। আর আলো যায় কিরকম? অবতল দর্পণে এরকম যায়, মানে বস্তুর অবস্থান এখানে -40। ফোকাসও কোথায় আছে দেখো? -15। ঠিক আছে,
মাইনাস মান বসিয়ে দাও, 1/u কত 1/40, তাই তো, -40 প্লাস 1/v 1/-15, তাই তো। তাহলে 1/v সমান আমরা লিখবো প্লাস 1/40, এবারে চলে আসবে না, প্লাস হয়ে যাবে -1/15। তাহলে 1/v সমান এটা কত, এই কত হবে, লসও কত হবে 120, কত 120 30 3 মাইনাস এটা কত 8, তাই তো। 1/v সমান হলো 5 মাইনাস 5/100 বা v সমান কত হবে -120/5, তাই তো। কেটে গেলে কত হবে 24, তো -24 সেমি, মানে এখানটায় হয় আর কি, যেখানটায় হয় না বক্ররেখার পিছনে থাকলে কি হয়, এদের মাঝে হয় না। কত হবে -24 সেমি, কত হবে -24 সেমি করে নাও। বুঝতে পেরেছো অঙ্ক? ওকে বোঝা গেছে? করে ফেলো অঙ্কটা তোলো। কি বলেছিলাম, একটি অবতল দর্পণের 40 সেমি দূরে একটা বস্তু রয়েছে, ফোকাস দৈর্ঘ্য 15 সেমি হলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? কোন সূত্রে কাজে লাগবে? মিরর ফর্মুলাতে। ফোকাস দৈর্ঘ্য আছে 15 সেমি, এইটা 15 সেমি, তাহলে বক্রতা ব্যাসার্ধ কত হবে 30 সেমি। বস্তু আছে কত 40 সেমিতে, মানে বক্রতা কেন্দ্রের আরো পিছনে আছে বস্তুটা। তাহলে দেখো আলো রশ্মি যায় কিরকম, এরকম, তাহলে ইউর বস্তুর অবস্থানটা হবে কত -40 হবে। যেদিকে আলো যায় সেদিকটা হয় প্লাস, তার বিপরীত দিকটা হয় মাইনাস। আলো যাচ্ছে এইদিকে, তাহলে এই দিকটা কি হবে। আরেকটা জিনিস শিখে নাও ছোট করে, তোমরা এবার সেটিং করো বাচ্চা লোক, ম্যাগনিফিকেশন, রৈখিক বিবর্ধন, গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন, গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন। একটা কনসেপ্ট শিখে দিই তোমাদের। রৈখিক বিবর্ধন মানে কি বলেছিলাম আমরা, এম সমান প্রতিবিম্বের উচ্চতা বাই প্রতিবিম্বের উচ্চতা HI/HO, ঠিক আছে। বলছে এখানটায় কি রৈখিক বিবর্ধনের ক্ষেত্রে এটা মাইনাস হবে। কোনটা মাইনাস হবে? এম সমান হবে -HI/, কেন মাইনাস হচ্ছে? প্রতিবিম্বটা সবসময় কি হয়, উল্টো হয়, তার জন্য মাইনাস দিতে হয়। কি দিতে হয় বলছে? রৈখিক বিবর্ধন মানে কি বলেছিলাম তোমাদের আমি, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। বলছে গোলীয় দর্পণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আমরা কি হয়, উল্টো প্রতিবিম্ব হয়, তার জন্য সামনে কি বার করতে হবে একটা মাইনাস। ওকে, বলছে এটা করলে শুধু হবে না, এটা করলে হবে না। এখানে প্রতিবিম্ব আগের একটা সমীকরণ লিখেছিলাম, দেখো এখান থেকে আরেকটা সমীকরণ আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমীকরণ। প্রতিবিম্ব মানে কোনটা ছিল বলতো, এ ড্যাশ বি ড্যাশ মাইনাস সামনে মাইনাস, প্রতিবিম্ব এইটা করছি কিন্তু আমি, কোনটা করছি HI মানে কি ছিল, HI মানে প্রতিবিম্বের উচ্চতা কত ছিল, যেটা প্রমাণ করেছিল একটু আগে, দেখো এ ড্যাশ বি ড্যাশ ছিল, তার বস্তু মানে কোনটা ছিল AB, এটা লিখলাম, এইটা লিখলাম। HI মানে কি, এ ড্যাশ বি ড্যাশ মাইনাস AB। ওখানে আরেকটা প্রমাণ করেছিলাম, ওখানটা তোমাদের ছিল কি, এ ড্যাশ বি ড্যাশ সমান বাই AB সমান, খাতা উল্টাও, কি ছিল বি ড্যাশ এফ, হ্যাঁ বাই NF, তাই এটা ছিল তো, বি ড্যাশ এফ ছিল তো বাই NF। এখান থেকে আমরা তারপরে করেছিলাম কি মাইনাস, এটা মানে কি HI/HO, এটা তো করলাম রে ভাই, হ্যাঁ মাইনাস বি ড্যাশ এফ মানে কি লিখেছিলাম আমরা, বি ড্যাশ এফ সমান আমরা কি লিখেছিলাম, বি ড্যাশ এফ এর জায়গায় কি লিখেছিলাম একটা দেখো, AB বস্তুর অবস্থান মাইনাস, হ্যাঁ AB/NF, হ্যাঁ NF, হ্যাঁ বাই NF, তাই তো, বা HI/HO। তোমাদের যেটা প্রমাণ করেছি সেখান থেকে করছি আমি, যতটা প্রমাণ হয়েছে সেখান থেকে করছি। প্রতিবিম্বের উচ্চতা মানে কি, এ ড্যাশ বি ড্যাশ, বস্তুর উচ্চতা মানে কি AB, মান বসিয়েছি আমি। এইটা সমান কি ছিল তোমার প্রমাণে করেছিলাম আমি, দেখো এ ড্যাশ বি ড্যাশ এফ, খাতা উল্টে দেখো,
আচ্ছা পেয়েছো বাই এনএফ। আবার বি ড্যাশ এফ মানে কি এ বি মাইনাস এনএফ ছিল মনে হয়, হ্যাঁ তাই তো, বাই এনএফ। এ বি সমান কি বলতো এখানটা, এ বি সমান বস্তুর দূরত্ব, বস্তু তো ইউ নাকি, এ বি মাইনাস এনএফ ছিল, এ বি মাইনাস এনএফ ছিল না তো মনে হয়? না বি ড্যাশ পি মাইনাস এফ, কি ছিল বল, বি ড্যাশ পি মাইনাস এফ, বি ড্যাশ পি মাইনাস বি ড্যাশ বি ড্যাশ পি, বি ড্যাশ পি, বি ড্যাশ মানে বস্তুর অবস্থান, হ্যাঁ এখানে বস্তু হবে, প্রতিবিম্ব হবে এফ পি এফ এটা, এফ বা এনএফ যা খুশি, হ্যাঁ এফ পি ছিল বা এনএফ ছিল তাই না, বাই পি এফ, পিএফ মানেই তো এফ, ঠিক আছে, পিএফ মানেই তো এফ হবে, এটা ফোকাস হবে, এটা ভি মাইনাস এফ বাই এটাও কত এফ, তাই তো, বা এটাকে লিখতে পারি আমরা ভি বাই এফ মাইনাস ওয়ান, লিখতে পারি মাইনাস ওয়ান লিখতে পারি, এত দূর লিখলে, এত দূর লিখলে। এবার দর্পণ সূত্র কি ছিল, ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ওয়ান বাই এফ। বলো এক কাজ করো, উভয় পক্ষকে সবকে ভি দিয়ে গুণ করো, ভি দিয়ে গুণ করো, ভি দিয়ে গুণ, তাহলে ভি বাই ইউ প্লাস ভি বাই ভি, তাহলে ভি বাই ভি বাই, এই জন্য করছি, কেন করছি দেখ না, এই জন্য করছি, ঠিক আছে, বা ভিভি কেটে গেল তাই তো, তাহলে কি পেলাম আমরা, ভি বাই সমান বি বাই এফ, মানে ভি বাই এফ সমান আমরা লিখবো সমান ইউ বাই ভি প্লাস ওয়ান, তাই তো, বা ভি বাই এফ মাইনাস ওয়ান সমান ইউ বাই, হয়েছে, এই জায়গায় মানটা বসাও এবার, ভি বাই ইউ, ইউ বাই ভি মাইনাস এফ, আচ্ছা ভি বাই ইউ তাই তো, হ্যাঁ হ্যাঁ ভি বাই ইউ, সরি ই পি মাইনাস প্লাসে বলে দিলে ভি বাই ইউ, হ্যাঁ ভি বাই তো ভি বাই ইউ, ভি বাই ইউ, ভি বাই ইউ হয়েছে, ওটা উল্টোটা ইউ বাই হবে, একটা ভি বাই ইউ হবে, ইউ বাই না নিচেটা এটা, প্লাস ওয়ান যায়, ভি বাই এফ সমান ইউ, হ্যাঁ হ্যাঁ ভি বাই ইউ, এই তো ওইটা তো, এইটাই তো এইটাই তো এইটাই ভি বাই ইউ, ঠিক আছে, এই মানটা বসিয়ে তো এবার, তাহলে কি পেলাম, তাহলে আলটিমেট পেলাম মাইনাস এইচ আই বাই এইচ ও সমান আমরা পেলাম ভি বাই ইউ, এটার মান কত, ভি বাই ইউ, বা আমরা লিখবো এইচ আই বাই এইচ ও সমান মাইনাস ভি বাই, এটা হচ্ছে কি গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধনের সূত্র, এটা গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন, এটা মনে রাখলে হবে, ঠিক আছে, এটা মনে রাখলে হবে। রৈখিক বিবর্ধন মানে কি জানি আমরা, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, তার আগে মাইনাস কেন দিয়েছি আমি, যেহেতু প্রতিবিম্ব সবসময় কি হয় এখানটায় উল্টো হয়, অবশীর্ষ হয়, এইচ আই মানে প্রতিবিম্বের উচ্চতা, এ ড্যাশ বি ড্যাশ, এইচ ও মানে বস্তুর উচ্চতা, এ বি ছিল, দেখো ছবি দেখো, এ বি ছিল ছবি বস্তুটা, তারপর আমি ইকুয়েশন থেকে লিখেছি বি ড্যাশ এফ বাই এন এফ, বি ড্যাশ এফ মানে কি বি ড্যাশ পি মাইনাস পি এফ বাই এন এফ, তোর মান বসিয়েছি আমি এখানটা, ক্যালকুলেশন করে এইটাই, ক্যালকুলেশন করে এখানে কি আছে, এইটা আসছে ভি বাই এফ মাইনাস ওয়ান, তারপর এই ইকুয়েশন থেকে আমরা কি করেছি, এর মানটা বের করে নিয়েছি, ভি বাই এফ মাইনাস ওয়ান এর মানটা বের করেছি, কত পেয়েছি ভি বাই ইউ, তারপর এই জায়গায় আমি বসিয়ে দিয়েছি ভি বাই ইউ, ভি দিয়ে গুণ, উভয় পক্ষে ভি দিয়ে গুণ করেছি, উভয় পক্ষকে ভি দিয়ে গুণ করেছি। আজকের দিনে আমাদের সেকেন্ড অঙ্ক বলছে একটি বস্তু অবতল দর্পণ থেকে 25 সেমি দূরে আছে, 24 সেমি দূরে আছে, যদি প্রতিবিম্বটি, যে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে সেই প্রতিবিম্বটি সৎ ও বস্তুর দ্বিগুণ উচ্চতার হয়, তাহলে অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য ও প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। এখানে কি কি দেওয়া আছে দেখো, আগে ইউ দেওয়া আছে, ইউ দেওয়া আছে না, আমাদের দুটো সূত্র আছে, সেই দুটো সূত্র সাহায্যে নিয়ে অঙ্ক হবে, কি কি, একটা আছে দর্পণ সূত্র, কি দর্পণ সূত্র কি বা মিরর ফর্মুলা কি, ওয়ান বাই ইউ বাই ওয়ান বাই এফ, তারপর গোলীয় অবতল দর্পণের ম্যাগনিফিকেশন কি ছিল, না এম সমান মাইনাস এইচ আই, মাইনাস না দিলেও চলবে, ঠিক আছে, এখন এইচ আই বাই এইচ ও মাইনাস ভি বাই ইউ, এখানে মাইনাস দিতে পারো কোনো সমস্যা নেই, ঠিক আছে, এম সমান এইচ আই বাই এইচ ও সমান ভি মাইনাস ভি বাই, এই দুটো সূত্র আমাদের লাগবে সব অঙ্ক করতে, যে কোনো অঙ্ক করতে এই দুটো সূত্র রাজ্য হবে আমাদের, আর কনসেপ্ট যে কোনো অঙ্ক, তোমরা যে কোনো অঙ্ক, আলোর যে কোনো অঙ্ক এই মুহূর্তে দর্পণ দ্বারা যে কোনো অঙ্ক তোমাদের এই দুটো সূত্র হবে, আর লাগবে কনসেপ্ট, তোমার নিজস্ব কনসেপ্ট, ঠিক আছে।
কি বললাম আমি? অবতল দর্পণ থেকে 24 সেমি দূরে, মানে ইউ বলে দিয়েছি নাকি, -24 হবে, -24 হবে। যদি প্রতিবিম্বটি সৎ হয় এবং বস্তুর দ্বিগুণ উচ্চতার হয়, মানে এখানে প্রতিবিম্বের উচ্চতা দেওয়া আছে, প্রতিবিম্বের উচ্চতা কত এইচ আই দেওয়া আছে নাকি, প্রতিবিম্বের উচ্চতা দেওয়া আছে তো নাকি, কত কত দেওয়া আছে, দ্বিগুণ, বস্তুর দ্বিগুণ, মানে 48 বস্তুর দ্বিগুণ হবে, বস্তুর উচ্চতা যা মানে এইচ আই বাই এইচ ও, এইটা দেওয়া আছে, বস্তুর দ্বিগুণ মানে কি, আর প্রতিবিম্বের উচ্চতা দেওয়া আছে কি বস্তুর দ্বিগুণ, 2x/x 2x বাই এক্স, মানে কত হবে এদের এদের ভাগফল কত হবে তাহলে 2 হবে, তাই না? সেই 2x বাই এটা যদি x হয় তাহলে এটা কত 2x, মানে এদের ভাগফল কত হবে তাহলে 2, ক্লিয়ার? -2 হবে, এখানটা অবশ্যই -2 হবে, কারণ এটা কি দর্পণ, অবতল দর্পণ, ঠিক আছে? আবার এইটা সমান আবার কি ছিল v বাই ইউ তাই না? তাহলে আলটিমেট আমরা পেলাম কি v বাই ইউ সমান -2, তো দেখো এইচ আই বাই এইচ ও মানে কত হবে -2, কেন দ্বিগুণ বলে দিচ্ছে, মানে এটা এটা যদি 2x, এটা যদি x হয় এটা কত হবে 2x, 2x বাই x, তাহলে x কেটে গেলে কত হলো তাহলে -2, মাইনাস দিচ্ছি আমি এটা, আবার এইটাই সূত্র তো আবার v বাই ইউ, এইচ আই সমান মাইনাস v বাই ইউ, ঠিক আছে? তাহলে বা v সমান আমরা কি লিখতে পারি -2 ইউ, তাহলে v সমান কত হবে -u ইনটু কত 24 ইউ কত 24, তাহলে -48 সেমি, এই তো বস্তু এটা হয়ে গেছে, তো অবস্থান বেরিয়ে গেছে, প্রতিবিম্বের অবস্থা একটা উত্তর বেরিয়ে গেছে। এবার কি বের করতে হবে, ফোকাস দৈর্ঘ্য 1/u, একটা সূত্র কি ছিল 1/u প্লাস 1/v সমান কি 1/u, কত আছে -24, v কত -48, আমাকে বের করতে হবে, তাই না? তো সামনে মাইনাস চলে আসবে, সামনে মাইনাস চলে আসবে, কত 48 হবে এটা নাকি, -2 -1, তাই তো 1/f, তাহলে f সমান কত হচ্ছে 48/3, তাই তো 16, প্রকাশ দৈর্ঘ্য সমান -16 সেমি। অঙ্কটা বোঝা গেছে? এটাকে এইভাবে করতে পারো তোমরা, এম সমান কত এইচ আই বাই এইচ ও নাকি, -h বাই এইচ ও, তাহলে এম সমান কত হবে, যদি বস্তু এটা যদি এটা যদি 2x হয় এটা হবে কত x, হ্যাঁ তাই তো, বা এর সঙ্গে আরেকটা যুক্ত করতে পারো -v বাই ইউ, এটা কি v বাই ইউ, এখানে মাইনাস দিচ্ছি বলে এখানে দিচ্ছি না আর মাইনাস, হ্যাঁ v বাই ইউ, এটা কি v বাই ইউ, ওইটাই করেছি কোনটা, ঠিক আছে? তাহলে কেটে গেল এটা, তাহলে v বাই ইউ সমান করলে হলো -2, এটাই পেয়েছি তো, তাই না? ঠিক আছে, -16 সেমি উত্তর হবে, ক্লিয়ার? বোঝা গেছে না, বুঝতে পারোনি? এবার তোমরা করবে এই অঙ্কটা, একটা দিচ্ছি, তোমরা করবে, কে কতটা বুঝেছে দেখি আমি। অঙ্ক নম্বর 3, 2 সেমি উচ্চতার একটি বস্তু, 2 সেমি উচ্চতার একটি বস্তু, 2 সেমির উচ্চতা, বস্তুর উচ্চতা দেওয়া আছে কত 2 সেমি, মানে এইচ ও দেওয়া আছে 2 সেমি, তাই তো? অবতল দর্পণের সামনে 30 সেমি দূরে অবস্থিত, মানে বস্তুটা অবতল দর্পণের সামনে কোথায় অবস্থিত, মানে কি দেওয়া আছে এটা ইউ, এবং দর্পণের একই দিকে 60 সেমি দূরে প্রতিবিম্ব গঠিত হয়, প্রতিবিম্ব গঠিত হচ্ছে মানে এটা কি দেওয়া আছে, প্রতিবিম্বের উচ্চতা নির্ণয় করো, মানে কি বের করতে বলছে এইচ আই বের করতে বলছে, তাই তো? সহজ অঙ্ক করো, তোমরা করো। সূত্র কি কি আছে আমাদের, 1/u প্লাস 1/v সমান 1/f, আরেকটা সূত্র কি আছে m সমান এইচ আই বাই এইচ ও সমান -v বাই ইউ, এই দুটো সূত্রের মধ্যে কোন একটা সূত্র লাগতে পারে বা দুটোই লাগতে পারে, কোনো সমস্যা নেই, যা লাগবে তেমন করতে হবে তোমাকে অঙ্ক হচ্ছে। কি কি দেওয়া আছে আগে দেখো দেখি, কি কি দেওয়া আছে, -4, সাবাস -4, গুড, ভেরি গুড, -4, তাহলে আমরা জানি কি m সমান কি এইচ আই বাই এইচ ও সমান -v বাই ইউ, এখানে কি দেওয়া আছে বস্তুর উচ্চতা এইচ ও দেওয়া আছে, এইচ ও দেওয়া আছে, দেখো এইচ ও দেওয়া আছে তো, এইচ ও মান বসাও, 2 এইচ ও মান পাশে রেখে দাও, এইচ ও সমান কত 2 সেমি, ভি সমান কত 30 না 60 সেমি,
মাইনাস আসবে সামনে, মাইনাসে বসাতে হয়। হ্যাঁ, ইউ সমান -30 সেমি। আর কিছু তো আছে না? কি বের করতে হবে? এইচ আই। এই সূত্রে হয়ে যাবে অঙ্ক, শুধু এই সূত্রে অঙ্ক হয়ে যাবে। এইচ আই বাই এইচ ও সমান -v বাই ইউ, তাই তো? এইচ আই কত বের করতে হবে আমাকে, এইচ ও কত 2, তাই কি? ভি কত, ভি কত, এর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। কি হয়ে যাবে এটা? মাইনাস মাইনাসে কত হয়ে যাবে? সূত্রের মাইনাস, এর মাইনাস, মাইনাসে প্লাস 60। আর নিচে কত? ইউ কত 30, -30, আবার 30 এসে গেছে, তাই না? 2, তাহলে এইচ আই সমান পেলাম 2 × 4 -4 সেমি, -4 সেমি হয়ে গেছে উত্তর। খুব সহজ অঙ্ক বাচ্চা লোক। আমরা জানি রৈখিক বিবর্ধন কত, এইটা এম সমান এইচ আই বাই এইচ ও সমান -v বাই ইউ, এটা জানি আমরা, সূত্র প্রমাণ করেছি তোমাদের সামনে। শুধু সব মান দেওয়া আছে, 3টে মান দেওয়া আছে, একটা মান দেওয়া নেই, এটা দেওয়া নেই। তাহলে এই সূত্রে কাজে লাগে হয়ে যাবে তোমার। এটা লাগবে না, এটা লাগবে না। বলছে 12 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল দর্পণের, আচ্ছা উত্তল দর্পণ দিয়েছে এটা, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? প্রতিবিম্বের অবস্থান বলছে একটা উত্তল দর্পণ, ফোকাস দৈর্ঘ্য কত? 18 সেমি। আমরা আলো ফেলবো কিরকম? এরকম, তাই তো? বস্তু থাকবে কোন দিকে? ইউ কত? 8 সেমি। এটা শুধু মাইনাস হবে, ইউটা মাইনাস হবে, এখানটা শুধু। ছবি দেখো, কোন দর্পণে ফেলেছি আমি আলো? 12 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট, 12 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল দর্পণের 8 সেমি দূরে আলো এদিকে যাচ্ছে, আলো এদিকে যাবে তো, তাহলে ইউটা এখানে কি হবে? -8 সেমি হবে। ওকে, উত্তল দর্পণের 8 সেমি দূরে এত উচ্চতার একটি বস্তু আছে, ইউ মাইনাস হবে, ভি মাইনাস হবে, এফ মাইনাস হবে, এই 3টে মাইনাস হবে, ঠিক আছে? কি বলছি? তার এখানে এফ ফোকাস দৈর্ঘ্য কত আছে এখন অঙ্কে? 12 সেমি। এটা প্লাস হবে না মাইনাস হবে বলো? প্লাস 12 সেমি। কেন প্লাস হচ্ছে? আলো যেদিকে আছে, আলো যেদিকে যাচ্ছে সেদিকে আছে। আর কি দেওয়া আছে অঙ্ক? প্রতিবিম্বের উচ্চতা দেওয়া আছে নাকি? বস্তুর উচ্চতা এইচ ও দেওয়া আছে কত? 1.2 সেমি। অঙ্ক এবার হয়ে গেছে অঙ্ক। কি দেওয়া আছে? ইউ দেওয়া আছে, এফ দেওয়া আছে। প্রতিবিম্বের ভি বের করা যাবে তো? ভি বের করা যাবে। দর্পণ সূত্র কি? 1/u + 1/v = 1/f। ইউ দেওয়া আছে, এফ দেওয়া আছে, ভি বের করা যাবে না? তাহলে 1/v সমান কত হবে? 1/f - 1/u। 1/f কত? 1/12 প্লাস 1/u কত? -8, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, সরি প্লাস হয়ে যাবে, কত হয়ে যাবে? প্লাস হবে তো? 1/v সমান কত পেলাম? 5/24, বা ভি সমান হবে 24/5, কত হবে রে? প্লাস হয়ে যাবে, এটা 4.8 সেমি করে দিলাম। হ্যাঁ, 4.8 সেমি। কারণ প্রতিবিম্ব কোথায় হবে? এখানটায় কোথায় একটা হবে, এদিকেই হবে তো প্রতিবিম্বটা, না? প্লাসই হবে, মাথায় রাখবে না, ফিল থাকতে হবে, কনসেপ্ট থাকতে হবে। একটা বেরিয়ে গেছে, প্রতিবিম্বের অবস্থা কত হবে? 4.8 সেমি দূরে। প্রতিবিম্বের উচ্চতা কি করে বের করবো আমরা? প্রতিবিম্বের উচ্চতা কি করে বের করবো? এইচ আই বাই এইচ ও তো সমান কত? -v বাই ইউ। এইচ ভি দেওয়া আছে, ইউ ভি বেরিয়ে গেল তো, ইউ বেরিয়ে গেল, এইচ ও সব দেওয়া আছে। 1.2 না, এইচ ও, সরি কি লিখছি, এইচ আই, বস্তুর উচ্চতা কত? 1.2 মাইনাস ভি কত? 4.8, ইউ কত? -8, তাই তো? এটা প্লাস হয়ে যাবে, কেটে দিলাম আমি নাকি? প্লাস হয়ে যাবে, এটা এইচ আই, তাহলে এইচ আই সমান পাবো আমরা, এটা গুণ হয়ে যাবে 4.8 গুণিতক 1.2 বাই কত? 8, নিচে 10 করে দাও নাকি? এটাও কেটে নিচে 10, 8 6 40, কত হচ্ছে? এইচ আই সমান কত হচ্ছে? 12 6 কত? 72 তো, 72/8
0.72 সেমি, মানে ক্ষুদ্র হয় 0.72 সেমি। দেখলে প্রকৃতি কি হবে, বলছে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, এখানে মাইনাস হচ্ছে, প্রতিবিম্বের উচ্চতা মাইনাস আসছে, তার জন্য এটা মাইনাস না হলে এটা কি হবে, সদ্বিম্ব হবে, অসৎবিম্ব হবে, অসৎবিম্ব হবে। যখন এই চাইটা মাইনাস আসবে তখন ভাবতে হবে সেটা সদ্বিম্ব হচ্ছে। কি এইটার মান দেখে, এইটা সাইন দেখে, এর সাইন দেখে, এর সাইন কি আছে, পজিটিভ আছে তো, পজিটিভ মানে বুঝতে হবে এটা হবে সমশীর্ষ প্রতিবিম্ব, অসৎ আর সমশীর্ষ, অসৎ আর সমশীর্ষ, অসৎ। 3 নম্বর এটা 3 নম্বর যে প্রকৃতিটা কি করে বুঝবো, প্রতিবিম্বের উচ্চতা কিসে আসছে দেখবো, কিসে আসছে, মাইনাসে না প্লাসে, প্লাসে আছে, প্লাসে আসলে বুঝতে হবে প্লাস হলে হবে অসৎ বিম্ব আর সমশীর্ষ। 3টে উত্তর করে দিলাম আমি। ক্লিয়ার হয়েছে অঙ্কটা বাচ্চা লোক, ক্লিয়ার হয়েছে?